আসসালামু আলাইকুম। সকল ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে, তো ভিডিওটা জুড়ে থাকো, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু কোনো অংশে বাদ বা বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। আজকের ভিডিওটা হলো বাচ্চাদের হোমমেড সেরেলাক্স, বাড়িতে তৈরি করা সেরেলাক্স, যেটা কি বাচ্চাদের জন্য অনেক হেল্পফুল ও পুষ্টিকর। আমরা যেসব খাবার বাচ্চাদের জন্যে বাজার থেকে কিনে আনি সেটা কিন্তু অনেকটাই কেমিক্যাল দেওয়া থাকার কারণে কিন্তু পুষ্টির চাহিদাটা অনেকটাই কম পাওয়া যায়। আর এতে করে বাচ্চার অনেক প্রবলেম হয়, যেমন গ্যাসের প্রবলেম, সমস্যা, হজমের সমস্যা হয়। তো এই রকম যদি বাড়িতে সেরেলাক তৈরি করে বাচ্চার জন্য একটা পুষ্টিকর খাবার বাচ্চাকে খাওয়ানো হয়, সব দিক থেকেই বাচ্চা কিন্তু অনেকটা কমফোর্টেবল মনে করে। তো আমি এখানে সেরেলাকটা কিভাবে তৈরি করলাম সেটাই ভিডিওতে দেখিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণের কিন্তু গরুর দুধ নিয়েছি। তো নিয়ে আমি 1 চামচ সেরেলাক দিয়ে মধু দিয়ে সেরেলাকটা আমি কমপ্লিটভাবে রান্না করলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো চাইলে তোমরা কিন্তু এখানে মিছরি দিয়েও রান্না করতে পারো, তবে এটা কিন্তু 2 বছর থেকে 5 বছরের বাচ্চাকে খাওয়ানো যাবে এই হোমমেড সেরেলাকটা। তো আমি সেরেলাকটা কিভাবে তৈরি করেছি পুরোটা এখানে ডিটেলসে আমি দেখিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বেই যাওয়া যাক। আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণের সিদ্ধ চাল, নিয়েছি ছোলার ডাল, নিয়েছি মুগ ডাল, নিয়েছি মটর ডাল। কিন্তু এই বাটিটা আমি পুরো সম পরিমাণে নিয়েছি, কোনোটা কম বেশি নেইনি। এই বাটি একটা মাপ করে নিয়েছি অরের কড়াইয়ের ডাল। আর এখানে কিন্তু আমি এক এক করে সব মেপে নিয়েছি। এখানে সাবু নিয়েছি, এখানে মটর ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি, লাল বাদাম 1 বাটি। তো এখানে আমি সব পুরোপুরি মাপ অনুযায়ী নিয়েছি 1 বাটি, কাজু বাদাম নিয়েছি 1 বাটি, কিশমিশ, এগুলোকে কিন্তু সবটাই পুরো পরিমাণ করে নিয়েছি এখানে বাটির 1 বাটি খেজুর। তো এগুলোকে কিন্তু আমার এবারে ভালো করে একটা পাত্রে ঢেলে মিক্সড করে ধুয়ে নিতে হবে, কারণ এখানে বাজার থেকে কেনা এর মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে। যেহেতু এটা বাচ্চাদের খাবার, পুরো পরিষ্কারভাবে সুন্দর করে তৈরি করতে হবে, যাতে বাচ্চার পুষ্টি জোগাতে গিয়ে যেন সমস্যায় না পড়তে হয়। তো এটাকে আমি খুব সুন্দর এবং খুব ভালোভাবে এইভাবেই কিন্তু আমি আমার বাচ্চার জন্য সেরেলাক্সটা বাড়িতেই তৈরি করি। তো মাশাআল্লাহ আমার বাচ্চা এটা খুব মানে মজা করেই খায়, আর এতে কিন্তু অনেক পুষ্টিও পায়। আমার বাচ্চার কোনো রকম সমস্যা হয়নি। আর আমি নিয়েছি ওটস, তোমরা চাইলে কিন্তু ওটসটা অ্যাড করতে পারো। আর নিয়েছি এখানে আলমন্ড, বাদাম। তো আমি এখানে সব ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এটাকে এবার মিক্সড করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি কিভাবে তৈরি করছি এটা ভিডিও জুড়ে থাকলে পুরোপুরিভাবেই কিন্তু দেখে খুব সহজভাবে তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে সব কিছু ভালো করে হালকা করে গরম করে নেব, যাতে আমার মিক্সচারে দিয়ে মিক্সড করতে যাতে প্রবলেম না হয়। হালকা করে সব ভেজে গরম করে নেব।
কিন্তু বাচ্চার পুষ্টি নিয়ে খাওয়া নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু অনেকেই সমস্যায় কিন্তু ভুগি, যে বাচ্চাকে কি করে পেট ভরিয়ে খাওয়াবো, বাচ্চাকে কি করে পুষ্টিকর খাদ্য খাওয়াবো, হ্যাঁ বাচ্চাকে কিভাবে কেমিক্যাল মুক্ত খাবার খাওয়াবো। তো আমরা যদি এইভাবে বাড়িতে একটু কষ্ট করে তৈরি করে নিতে পারি, আমরা কিন্তু সব থেকে সেফটি পাবো, বাচ্চাদের সব রকম খাবার পুষ্টি চাহিদাটাও পূরণ হবে, আর বাচ্চার কিন্তু অনেক সুস্থ সবল থাকবে, সব রকম সমস্যা থেকে বাচ্চা কিন্তু দূরে থাকবে। তো আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে কিন্তু শেয়ার করে দিতে পারো, যারা অন্যরা দেখে তাদের উপকারে আসতে পারে। আর এরকম ভিডিও পেতে হলে বা কারোর যদি এরকম ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আরও এরকম ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমি 2 থেকে 5 বছর বাচ্চার সেরেলাক্স কীভাবে বাড়িতে তৈরি করেছি সেটা পুরো ডিটেলসে দেখালাম। এখানে প্রত্যেকটা পুষ্টিকর খাবার কিন্তু এখানে ডিটেলসভাবে দেখিয়েছে, কীভাবে তৈরি করেছি সেটা পুরোপুরি রান্না থেকে পুরো একদম তৈরি করা পর্যন্ত দেখিয়েছি। কারোর যদি কোথাও সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে আমি কিন্তু আবার এই রকম ধরনের ভিডিও আবার তৈরি করব। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করবে, আর বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।